তল্লাশির পরেও বাংলাদেশের সাংসদের দেহাংশ এখনো পর্যন্ত মেলেনি। দেহাংশের খোঁজে এবার সাংসদ যেখানে খুন হয়েছেন সেখানকার নিকাশি পাইপ পরীক্ষা করে দেখছে সিআইডি আধিকারিকরা। নিকাশি পাইপ ছাড়াও সেপটিক ট্যাঙ্কও পরীক্ষা করছেন সিআইডি এর আধিকারিকরা। এই বিষয় নিয়ে এই মুহূর্তে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, এই মুহূর্তে ঠিক কিভাবে তল্লাশি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তদন্তকারী আধিকারিকদের তরফ থেকে দেখতে চাইবো। দেখো, যেখানে এই এমপিকে খুন করা হয়েছে অর্থাৎ সঞ্জীবা গার্ডেন, সেই সঞ্জীবা গার্ডেনের পুরো যে সুয়ারেজের যে লাইন রয়েছে, সেই যে লাইন অর্থাৎ এই কমপ্লেক্সের যে নিকাশির লাইন, সেইটা এই অ্যাকোয়াটিকার কাছে বাগজোলা খালের এই পার্টে এসে মিশেছে। ঠিক সেই কারণেই এখানে তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যে এখানে গুরুত্বপূর্ণ কিছু জিনিস পাওয়া যেতে পারে। ইতিমধ্যেই স্থানীয় বেশ কয়েকজন তারা দাবি করেছেন সিআইডির কাছে যে এখানে একটা জায়গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল এবং মাঝে মাঝেই চিল আসতে দেখা যাচ্ছে। ফলত সেটা কোথায় সেই জায়গাটা লোকেট করে ড্রোন পাঠিয়ে সিআইডি অফিসিয়ালসরা সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং ডুবুরি নামানোর প্রক্রিয়া ইতিমধ্যেই কিন্তু শুরু হয়েছে। আমি সন্দীপন গুপ্ত আমাদের ক্যামেরা পার্সন দেখানোর জন্য বলবো যে ডুবুরি নামবেন, তিনি কিন্তু পুরো রেডি হয়ে গেছেন। এখান থেকে জলে নামবেন, যেটা মনে করা হচ্ছে যে এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস ডিসপোজ করা হয়ে থাকতে পারে। ইতিমধ্যেই বেশ কয়েকটা জায়গায় তল্লাশি অভিযান চলেছে, কিন্তু তাৎপর্যপূর্ণ কিছু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ঠিক সেই কারণেই ডিএমজি অফিসিয়ালসরা একদম সঞ্জীবা গার্ডেনের নিকাশির লাইন যেখানে এসে মিশেছে সেই খালে এই মুহূর্তে তল্লাশি অভিযানের প্রক্রিয়া শুরু করেছেন। না, আমরা সরাসরি যে ছবি দেখাচ্ছি যে অক্সিজেন মাস্ক সেটা পরে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম কলকাতা পুলিশের ডিএমজি অফিসিয়ালস ইনি অক্সিজেন মাস্ক পরে তিনি অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু এই বাগজোলা খাল অ্যাকোয়াটিকা সংলগ্ন এখানে নামবেন। নৃশংসভাবে খুন করা হয় বাংলাদেশের এমপিকে, এমনটাই সিআইডি সূত্রে খবর। তারপর শরীরকে বিভিন্ন অংশ সেগুলো কেটে হাড় আলাদা করে স্কিন আলাদা করে সেগুলো আলাদা আলাদা করে ডিসপোজ করা হয় এবং মার্ডার ওয়েপেন যে শার্পকাট ওয়েপেন ছিল, ধারালো অস্ত্র ছিল, সেগুলো আলাদা ব্যাগে করে ডিসপোজ করা হয়। ট্রলি থেকে ব্যাগগুলো আবার আলাদা ফেলে ট্রলি আলাদা ফেলা হয়। শুধু তাই নয়, এমপির যে বিলঙ্গিংস অর্থাৎ তার জামা কাপড়, দুটো মোবাইল ফোন, সেগুলো পর্যন্ত গাবতলা বাজারের কাছে কোনো একটা জায়গায় ফেলা হয়েছে বলে অভিযুক্ত জানিয়েছেন। কিন্তু ইতিমধ্যেই প্রায় 12-13 দিন হয়ে গেছে, সঙ্গে এরকম একটা ঘূর্ণিঝড়ের পরিস্থিতি গেছে। কাজে তদন্তকারী আধিকারিকরা যেটা আশঙ্কা করছেন, হয়তো অনেক তথ্য প্রমাণই নষ্ট হয়ে যেতে পারে। ঠিক সেই কারণেই তারা দেরি করতে নারাজ। আমি আবার বলবো যে ডুবুরি নামানোর প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। দেখো, সিআইডির যারা অফিসিয়ালস তারা রয়েছেন, সঙ্গে কলকাতা পুলিশের ডিএমজি টিম, তারা কিন্তু এই মুহূর্তে ডুবুরি নামিয়ে এই যে সঞ্জীবা গার্ডেনের উল্টো দিকে যে বাগজোলা খাল, সেখানে তল্লাশি অভিযানের প্রক্রিয়া শুরু করছেন। আমি দেখানোর জন্য বলবো যে কাঠের পোলের ওপর আমরা রয়েছি। এখানে যিনি ডুবুরি নামবেন তিনি মাস্ক পরে ঠিক এই জায়গা থেকে নামবেন, অক্সিজেন মাস্ক পরে, এবং নামার পর বেশ কিছু সন্দেহজনক জিনিস এখানে রয়েছে বলে তারা মনে করছেন, সেগুলো তারা এক্সামিন করবেন। সিআইডির তরফ থেকে একদিকে অফিসিয়ালসরা রয়েছেন এবং অন্যদিকে আমরা দেখাচ্ছি সেই ছবি যে ডুবুরি এসেছেন কলকাতা পুলিশের ডিএমজির অ্যাকোয়াটিকার পাশে এই যে জায়গা রয়েছে, সেখানে কিন্তু এই ডুবুরি তিনি নামবেন। আমি আবার বলছি, স্থানীয় বেশ কয়েকজন গ্রামবাসী কিছুক্ষণ আগে সিআইডি অফিসিয়ালসদের কাছে দাবি করেছেন যে এখানে একটা জায়গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, কিন্তু সেখানে পৌঁছানো যাচ্ছে না। জলের এমন একটা জায়গা, সেই কিছু একটা জিনিস রয়েছে, সেখানে মাঝে মাঝে চিলকেও আসতে দেখা যাচ্ছে। স্থানীয়দের দাবি সেটাই ড্রোনের মাধ্যমে সেই জায়গাটাকে লোকেট করা এবং তারপর কলকাতা পুলিশের যে ড্রোন টিম, তারা ড্রোনের মাধ্যমে প্রথমে জায়গাটাকে লোকেট করে এবং তারপর কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্টের যে টিম, তারা কিন্তু এই মুহূর্তে সেখানে ডুবুরি নামিয়ে পরীক্ষা করার প্রক্রিয়া শুরু করেছেন। এর পাশাপাশি তোমার আরেকটি ইম্পর্টেন্ট জিনিস বলি যে আজকে কিন্তু সিআইডির অফিসিয়ালসরা সঞ্জীবা গার্ডেন ওই যে ঘটনাস্থল সেখানে গেছেন এবং যাওয়ার পর সেখানকার যে নিকাশির পাইপগুলো রয়েছে, সেগুলো সব নিকাশির পাইপ খুলে ফরেন্সিক এক্সপার্টদের নিয়ে গিয়ে সেখানে এক্সামিন করার প্রক্রিয়া শুরু হয়েছে। কারণ একটা জিনিস আশঙ্কা করা হচ্ছে যে এই এমপির শরীরের বিভিন্ন অংশ কাটার পর বাথরুম ব্যবহার করে অভিযুক্তরা কিছু জিনিস লোপাট করতে পারে। ঠিক সেই কারণেই বাথরুমের জলের লাইন
যেখানে এসে মিশছে সমস্ত বাথরুমের সেই খাল, এবং সেই খাল ছাড়াও এই সঞ্জীবা গার্ডেনের যে নিকাশির পাইপ সেই সমস্তগুলো খুলে এই মুহূর্তে সিআইডি তদন্তকারী আধিকারিকরা ফরেন্সিক এক্সপার্টদের সঙ্গে নিয়ে এক্সামিন করার প্রক্রিয়া শুরু করেছেন। গাবতলা বাজার, যেখানে এমপির দুটো মোবাইল ফোন, এছাড়াও জামা কাপড়, বেল্ট এবং জুতো, এই জিনিসগুলো ডিসপোজ করা হয়েছিল। আমাদের কাছে খবর রয়েছে আজকে সেখানেও রাজ্য পুলিশের যে ডিএমজি টিম রয়েছে তারা যাবেন এবং সেখানে গিয়ে তারা সেটা উদ্ধার করার চেষ্টা করবেন। কিন্তু সবথেকে আশঙ্কার যেটা জায়গা, যে যেহেতু মাঝে ঘূর্ণিঝড় হয়েছে এবং বেশ কিছুদিন হয়ে গেছে এই ঘটনা, ঠিক সেই কারণেই কতটা তথ্য প্রমাণ এখান থেকে উদ্ধার করা যায়। আমরা বাংলাদেশের ঢাকা মেট্রোপলিটন পুলিশের অ্যাডিশনাল পুলিশ কমিশনার হারুন উর রশিদ, তাকে কোয়েশ্চেন করেছিলাম যে যদি দেহ রিকভারি করা না যায়, এই বডি পার্টস রিকভারি করা না যায়, সেক্ষেত্রে এই খুনের মামলার পরবর্তী প্রক্রিয়া কি করে এগোবে। তার উত্তরে তিনি জানিয়েছেন যে ইতিমধ্যেই বিভিন্ন তথ্য প্রমাণ, যেমন অন্যতম অভিযুক্ত যে বুচার কসাই, তার স্টেটমেন্ট 164 করানোর প্রক্রিয়া, এবং তার পাশাপাশি প্রত্যক্ষদর্শী উইটনেস তার যে বয়ান রেকর্ড করার প্রক্রিয়া, সেগুলো তারা করছেন। সঙ্গে রক্তের যে ব্লাড স্টেন পাওয়া গেছে সেটা ডিএনএ করানো হবে, ডিএনএ প্রোফাইলিং, এবং ওই এমপির রিলেটিভ একজন, তারও ডিএনএ নেওয়া হবে। দুটো ডিএনএ স্যাম্পল মিলিয়ে তারা প্রমাণ করার চেষ্টা করবেন যদি দেহাংশ ফাইনালি না পাওয়া যায়। ধন্যবাদ ময়ূর।